আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, যারা হাজারো ব্যস্ততার ভিতরে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন এবং শুধু আসেন নাই, অনেকক্ষণ অপেক্ষাও করেছেন। ইনসাফের এই রাস্তায় আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আগামীকালকে মাদারীপুর 1 আসনে শিবচর এই উপজেলায় 10 দলীয় জোটের ঐক্য সমর্থিত প্রার্থী আমি হানজালা, হাফেজ মাওলানা হানজালা। তো আপনারা জানেন যে এই 10 দলীয় জোটের নেতৃবৃন্দ তারা প্রত্যেকটা জেলায়, থানায় যেখানে জোটের প্রার্থীরা রয়েছে সেখানে তারা একটি করে সমাবেশ করছে, তারা উপস্থিতি হচ্ছে এবং তাদের উপস্থিতিতে এদেশের মানুষ এক তৃপ্তি পাচ্ছে, এক আনন্দ পাচ্ছে। তারাও অনেক ব্যস্ত, তারাও এক একজন ক্যান্ডিডেট। আমি যেমন আমরা সেটা অনুভব করছি যে একটা ক্যান্ডিডেট হয়ে অন্য জায়গায় যাওয়াটা কত কষ্ট, কিন্তু আমাদের উপরে যারা রয়েছেন তারা তাদের সেই জায়গাগুলো থেকে স্যাক্রিফাইস করে তারা প্রত্যেকটি জায়গায়, থানায় এবং প্রত্যেকটা জোটের প্রার্থীর কাছে যাওয়ার চেষ্টা করছেন। ঠিক তেমনিভাবে আগামী 2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম এবং 10 দলীয় জোটের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছেন তারা আগামীকালকে আমাদের শিবচর নন্দকুমার মাঠে আগমন করবেন এবং সেটা হবে বাদ আসর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। এবং আমরা আপনাদেরকে ডেকেছি এই জন্যে যে আমাদের এই বার্তাটি, এই আনন্দের এই যাত্রাটি যেন সবাই উপভোগ করতে পারে। দেশের যারা অপেক্ষায় বসে আছে, তাদের কথাগুলো শোনার জন্য বসে আছে, তাদের জ্বালাময় সেই বক্তব্য শোনার জন্য বসে আছে, সেই জায়গাগুলো যেন তারা পৌঁছতে পারে, জেনে তারা যেন আগামী 2 ফেব্রুয়ারি শিবচরের নন্দকুমার এই মাঠে তারা যেন উপস্থিত হতে পারে। এজন্যই আপনাদেরকে স্মরণ করা। তো এই জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলবো, যারা এখন থেকে মেসেজটা পেয়ে যাবেন আগামীকালকে বাদ আসর থেকে, আপনারা যেখান থেকে আমাদের শিবচরের যে ইউনিয়ন যেখান থেকে আছেন প্রত্যেকে আপনারা নন্দকুমার মাঠে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এবং আমাদের 10 দলীয় জোটের যে এখানকার যে নেতৃবৃন্দ এখানে তারা যথেষ্ট পরিশ্রম করছে, চেষ্টা করছে এই প্রোগ্রামটা কিভাবে সুন্দর করে বাস্তবায়ন করা যায়। এবং প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা আমাদের থেকে বেশি তারা আমাদের সাথে যোগাযোগ করছে এই জন্যে যে তারা সম্পূর্ণ নিরাপত্তা দিতে চায়, ইলেকশনের আগে কোনো ধরনের নৈরাজ্য যেন সৃষ্টি না হয়। এজন্য প্রশাসনও যথেষ্ট তৎপর রয়েছে, তারা তাদের কাজ করছে। এবং আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে যেখানে যেখানে যোগাযোগ করা দরকার, যে সেক্টরে যোগাযোগ করা দরকার, আমাদের নেতৃবৃন্দ সেই যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীকালকে নন্দকুমার মাঠে আপনাদের সবার সাথে দেখা হবে, আমি সেই প্রত্যাশা করি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি যদি এই জিনিসটা একটু পরিষ্কার করে দিন। এখানে থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাই এবং এনসিপির আরেকজন নেতা উপস্থিত থাকবেন। এটা হচ্ছে জোটের নেতৃবৃন্দ। কে এনসিপির আমাদের কেন্দ্র থেকে হাসান আব্দুল্লাহ ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তবে উনি খুব ব্যস্ত। তো উনি যদি আসতে পারেন, অথবা বিকল্প হিসেবে তাহসিন রিয়াজ ভাই, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক খান কি আসবে বলে? ওনাকেও জোটের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি, তবে এখন পর্যন্ত কনফার্ম হয়নি। তবে ইনশাআল্লাহ আশা করি উনি আসবেন। আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ আমি একটা কথা ক্লিয়ার করছি যে ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আমি সকাল থেকে বের হয়েছি, এখন পর্যন্ত বাসায় যেতে পারে না, শেষ করে আপনাদের এখানে। তার প্রত্যেকেরই একই অবস্থা, তারপরেও তারা সর্বোচ্চ এক একটা ক্যান্ডিডেট উৎসাহিত করার জন্য, সবাইকে, জোটের প্রার্থীদেরকে এবং জোটকে আরো শক্তিশালী করার জন্য সবাই স্যাক্রিফাইস করছে। এজন্য এই টিমের মধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি তারা আসবে, যাদের নাম বললেন তারাও সর্বোচ্চ চেষ্টা করছে আসার জন্য। যেমন মাসুদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সে বলছে ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো, জানিনি তো কি অবস্থা। এই জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করছে, ইনশাল্লাহ বাকিটা আগামীকালকে দেখা যাবে। যে আর যারা কনফার্ম, যেমন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, এরা যেমন আসবেই, এবং যারা কিনে তাদের মধ্যে অনেকে চেষ্টা করবে এখানে যোগ দেওয়ার জন্য। ভাই কালকে আমাদের বলার আছে।